আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবশেষে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তার 24 ঘন্টার মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো। সোমবার রাতে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেফতার করেন সিবিআই এর আধিকারিকরা। গতকাল সন্দীপ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন, তবে বাড়ি ফেরার আগে তাকে গ্রেফতার করা হয়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করেছিলেন। হাসপাতালে বেওয়ারিশ লাশ পাচার, এমনকি যে সমস্ত সামগ্রী দুবার ব্যবহার করা উচিত নয় সেই সামগ্রী ব্যবহার, নির্মাণ টেন্ডারে স্বজনপ্রীতি, এই ধরনের একাধিক অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। সূত্রের খবর, এই সমস্ত ঘটনার তদন্ত কলকাতা পুলিশ আগেই শুরু করেছিল, তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তদন্তভার হস্তান্তর করা হয়। 19 আগস্ট কলকাতার পুলিশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইপিসি 120B 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর 7 এর অধীনে একটি মামলা দায়ের করে। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। যে ধারাগুলো সন্দীপ ঘোষকে দেওয়া হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার যাবজ্জীবন সাজা হতে পারে। আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ নিজেই আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন, যদিও রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসায়। তবে আন্দোলনকারীরা তাও মেনে নেননি। এরপর মামলা ওঠে হাইকোর্টে। সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তারই মধ্যে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের তরফে সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়, পলিগ্রাফ টেস্টও হয়। সন্দীপ ঘোষের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। সেদিন বাড়ির বাইরে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। গত 28 আগস্ট সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সন্দীপের সদস্য পদ কেড়ে নেয়। তারপর সিবিআই এর হাতে গ্রেফতার হন সন্দীপ। তার 24 ঘন্টার মধ্যে তাকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই নিয়ে আমার কালিক সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো। সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে, তাকে স্বাস্থ্য ভবন কালকে সাসপেন্ড করার পর গোটা রাজনৈতিক মহলে বা গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যে কতটা প্রভাব ছিল এই সন্দীপ ঘোষের, কেন তাকে এতদিন অপেক্ষা করলো। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে স্বাস্থ্য ভবন কালকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করা হয়েছে যেহেতু তার বিরুদ্ধে একটা অপরাধমূলক কাজের তদন্ত হচ্ছে এই মুহূর্তে, তাই স্বাস্থ্য দপ্তর প্রাক্তন প্রিন্সিপাল আরজিকরের সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেন্ড করছে। কিন্তু একটা প্রশ্ন বারবার কিন্তু একটা উঠছে যে এই সন্দীপ ঘোষ, তার মাথায় কার হাত ছিল? তিনি কত বড় হেভিওয়েট, তিনি তো কোনো মন্ত্রী বা এমএলএ এমপি নয়, কিন্তু তিনি কত বড় প্রভাবশালী সেটা নিয়ে হনা কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে। সিবিআইয়ের তদন্ত, মানে সিবিআইয়ের গ্রেপ্তার পর্যন্ত কেন স্বাস্থ্য দপ্তর অপেক্ষা করছিল? কারণ তাকে তো অনেক আগেই স্বাস্থ্য দপ্তর থেকে সাসপেন্ড করা উচিত ছিল, কিন্তু কেন তাকে করা হলো না সেটা নিয়ে কিন্তু হনা ইতিমধ্যেই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং একটা বিতর্ক কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেখো, সন্দীপ ঘোষ, তুমি জানো যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়েছিল। তুমি মনে করে দেখো যে তার আর্থিক দুর্নীতি নিয়ে এই সিট কিন্তু তদন্ত করবে, যেটা লালবাজারের তরফ থেকে এই সিট, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লালবাজারের একাধিক সিনিয়র অফিসার, তারা কিন্তু তাদের নেতৃত্বে একটা সিট গঠন করা হয়েছিল। এমনকি টালা থানাতে তুমি জানো যে আরজিকর হাসপাতালের পক্ষ থেকেই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে কালকে সাসপেন্ড করার পর সন্দীপ ঘোষকে, যে কেন এত দেরি হলো? কারণ তার বিরুদ্ধে তো একটা দুর্নীতির অভিযোগ অনেক আগে উঠেছিল। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বা রাজ্য সরকার বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর এটা কি অনেকটা দেরি করে ফেললো না? দেখো, তার বিরুদ্ধে এতটাই অভিযোগ উঠেছিল এবং তাকে নিয়ে কিন্তু গোটা রাজ্যের মানুষের একটা ক্ষোভ ছিল।
তুমি জানো যে কালকে আলিপুর কোর্ট থেকে তখন তাকে যখন বার করা হচ্ছিল তখন তুমি দেখেছো যে তাকে একটা সাপাটে একটা চর মারা হয়। একজন সাধারণ মানুষ তার দিকে তেড়ে আসে। এবং তোমাকে বলে রাখি, যখন নিজাম প্যালেস থেকে তাকে বার করা হচ্ছিল, কিভাবে তাকে চোর চোর বলে স্লোগান দেয়া হচ্ছিল তুমি জানো। এবং আন্দোলনকারী যে ছাত্রছাত্রীরা আছে তারা কতটা খুশি হয়েছিল তাকে গ্রেপ্তার করার পর। সেক্ষেত্রে এটা একেবারেই তাই, তুমি যেটা বললে এটা একেবারেই তাই, যে কেন তাকে এত দেরি করলো, তাকে সাসপেন্ড করতে, তাকে স্বাস্থ্য দপ্তর সরাতে এতটা কেন সময় নিল, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি একটি অভিযোগ করেছিলেন, একেবারে স্পেসিফিক অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিবিআইয়ের যে দুর্নীতি দমন শাখা আছে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেক্ষেত্রে একটা বিষয় ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। তুমি জানো মেডিকেল যে কাউন্সিল আছে সেই কাউন্সিল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আইএমএ দিল্লি শাখা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের আইএমএ শাখা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন এত সময় নিলেন তাকে সরাতে? তাকে তো অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ। তুমি জানো যে আক্তার আলী যে অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি যে অভিযোগ করেছিলেন একেবারে মারাত্মক অভিযোগ। যে এবং সিবিআইয়ের তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, তুমি নিশ্চয়ই জানো যে 2021 থেকে 2024 আনক্লেম যে বডি যেগুলো আসতো তার হিসেবের একটা বিরাট দেখা যাচ্ছে গরমিল। এবং তুমি জানো যে তার আগে সেই হিসেব কিন্তু দিতে পারেনি, এই রকম একটা অভিযোগ কিন্তু আগেই করেছিল এই অ্যাসিস্ট্যান্ট সুপার, আরজিকর হাসপাতাল সুপার। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছিল যে এই যে লাশ গায়েবের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু করেছিল। এবং সেখানে সিবিআই তাকে যে জিজ্ঞাসাবাদ করেছিল, সেখানে কিন্তু এই সন্দীপ ঘোষ তিনি উপযুক্ত প্রমাণ সেটা দিতে পারেনি। এমনকি তার বাড়িতে তুমি জানো যে একেবারে সিবিআইয়ের তরফ থেকে একেবারে যে তল্লাশি হয়েছিল, সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে এসেছিল এবং সেই তথ্যেরও জবাব দিতে পারেনি। এবং একাধিকভাবে বেআইনিভাবে যে টেন্ডার, সেই টেন্ডার কিন্তু পাইয়ে দিতেন এই সন্দীপ ঘোষ। জানা যাচ্ছে যে তুমি জানো যে হাসপাতালের বিভিন্ন যে দোকান, সেই দোকান বসানোর জন্য একটি টেন্ডার দেয়া হয়, সেই টেন্ডারেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। এমনকি তুমি জানো যে যে একেবারে স্পেসিফিক্যালি ভাবে তার বিরুদ্ধে আরও একাধিক বিষয়ে কিন্তু অভিযোগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।